ধর্মতলা থেকে আবারও গ্রেপ্তার করা হলো নওশাদ সিদ্দিকীকে। নওশাদ সিদ্দিকী সহ আরো নেতৃত্বরা তাদেরকে কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আজকে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যখন নওশাদ সিদ্দিকীর নেতৃত্ব আরো নেতারা যখন তারা এখানে আন্দোলন করছিলেন ধর্মতলা চত্বরে, সেখানে কিন্তু তাদেরকে একেবারে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। রীতিমতো ধস্তাধস্তি করে নওশাদ সিদ্দিকীকে রীতিমতো তার বুকে ঘুষি মেরে তার জামা ছিঁড়ে টেনে হিঁচড়ে তাকে রীতিমতো নিয়ে যাওয়া হয়েছে। আরো একবার গ্রেপ্তার হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রীতিমতো পুলিশের পিছন ভ্যানে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে পুলিশ কিন্তু ধর্ণা মঞ্চে যারা আন্দোলনকারী ছিল, অর্থাৎ নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে ইমতিয়াজ আহমেদ, কামরুজ্জামান, সকলকে কিন্তু একেবারে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একের পর এক আন্দোলনকারী প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে। চিত্র আমি দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কিন্তু আটক করা হচ্ছে প্রিজন ভ্যানের সামনে। সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করবো। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম আজাদ সমাজ পার্টির নেতা ইমতিয়াজ আহমেদকে বিনা অপরাধে কিন্তু প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে পুলিশ। তাদের শুধুমাত্র যে অপরাধ, তারা চারটি দাবি রাজ্যে দাঁড়িয়ে তাকে ধর্ণা করতো এক সপ্তাহব্যাপী। সেই এক সপ্তাহব্যাপী ধর্ণা তারা কোনোভাবেই পুলিশ সাথে বাধা দিচ্ছে এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে একেবারে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করবো। তাদের যে চারটি দাবি ছিল, সংশোধনী, ওয়াকফ বাতিল এবং ভিন রাজ্যে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছিল, তারই প্রতিবাদ জানিয়ে তারা আজকে ধর্ণা মঞ্চে এবং সেই ভানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে একবারে প্রিজন ভ্যানের সামনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। টাকা নিয়ে খাবে। শুভেন্দু অধিকারী মিছিল করলে তখন সমস্যা হয় না, আমাদের নওশাদ সিদ্দিকী মিটিং করলে কেন সমস্যা? আজকে যত সমস্যা এই মমতা ব্যানার্জি যেখান থেকে আছে, এই আরএসএস এর দালাল যেখান থেকে আছে, আজকের মুসলমানের ভোট নিয়ে আর মুসলমানের বিরোধী করবে। এনাদের জন্য আমরা লড়ি, এইসব দালালদের জন্য আমরা লড়ি।